চাচি আম্মা জান, ও আমার চাচি আম্মা জান, আমার কলিজার টুকরি ফাতেমার গর্ভে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছেন। আমার ফাতেমার গর্ভে আল্লাহ পাক আর একটা পুত্র সন্তান দেন। ও আমার চাচি আম্মা জান, ওই পুত্র সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই সন্তানের লালন পালনের দায়িত্বটা আপনার উপরই ন্যস্ত হবে। ওই সন্তানের লালন পালনের দায়িত্বটা আপনার উপরই অর্পিত হবে। এজন্যই তো আপনি স্বপ্ন দেখেছেন। ফাতেমার গর্ভ থেকে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, আর একটা ফাতেমার সন্তান আল্লাহ দেবেন। ওই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে ওই সন্তানের লালন পালনের দায়িত্ব আপনার উপরেই অর্পিত হবে। তাই আপনি এই স্বপ্ন দেখেছেন যে আমার শরীর থেকে এক খণ্ড গোস্ত কেটে আপনার উপরে পড়বে। সংক্ষেপ কথা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লালন পালনের দায়িত্বটা রাসূলুল্লাহ চাচি আম্মা উম্মে ফজল বিনতে হারিসের উপরই অর্পিত। এই আমার বুঝুন আমি কি বলতে চাইছি। তো রাসূলুল্লাহ চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিস একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোলে নিয়ে মাঝে মাঝে এসে রাসূলুল্লাহর কোলে দিতেন। আল্লাহ রাসূল ইমাম হুসাইনকে নিয়ে আদর করতেন, সোহাগ করতেন। তো অন্য দিনের মতো আজকে রাসূলুল্লাহ চাচি আম্মা ইমাম হুসাইনকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কোলে দিয়েছেন। আল্লাহ রাসূল আদর করতেন, সোহাগ করতেন, মুখে চুমা দিচ্ছেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ইমাম হুসাইনের দিক থেকে মুখটাকে ঘুরিয়ে নিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চেহারাটা ঘুরিয়ে নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিস বলল, উম্মে ফজল বিনতে হারিস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উম্মে ফজল বিনতে হারিস, আপনার সঙ্গে কি কোনো বেয়াদবি করে ফেললাম? আমি কি আপনার কাছে কোনো অপরাধ করে ফেললাম যে অপরাধের কারণে ইমাম হুসাইনের থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে অন্যদিকে মুখ করে আপনি এমন করে কাঁদছেন? কোনদিন তো আপনাকে এইভাবে কাঁদতে দেখিনি, আজকে আপনি কেন ইমাম হুসাইনের থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে এইভাবে কাঁদছেন? কি হয়েছে আপনার? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, চাচি আম্মা জান, ও চাচি আম্মা জান, আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার দরবারে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার যে হুসাইনকে এত আদর করছেন, হুজুর আপনি আপনার যে হুসাইনের মুখে এত সোহাগ করে চুম্বন দিচ্ছেন,
যে হুসাইনকে আপনি এত মোহাব্বত দেখাচ্ছেন, অচিরাত আপনার উম্মতের ভিতর থেকে একদল উম্মতেরা আপনার এই ইমাম হুসাইন